আপনার মনটা ভালো না, আমাদের মনটাও ভালো না নবী গো। সাহাবীদের এই লাশগুলি দেখিয়া দেখিয়া চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। আল্লাহর নবী গো একটা কথা বলবার চাই। আল্লাহর নবী বলে, সাদ কি বলবা বলো। আল্লাহর নবীকে সাদ বিন আবি ওয়াক্কাস বলে, নবী গো জিহাদের শুরুতে যখন আমাদেরকে আপনি অনুমতি দিলেন, আমরা দুইজনে পরামর্শ করলাম আমি দোয়া করব, আব্দুল্লাহ বিন জাহাশ আমিন বলবে, আব্দুল্লাহ বিন জাহাশ দোয়া করবে, আমি সাদ বিন আবি ওয়াক্কাস আমিন বলবো। তবে শর্ত ছিল কারো দোয়াটাই কারো কাছে প্রকাশ করব না। নবী গো যুদ্ধের ময়দানে জিহাদের মাঝামাঝি সময়ে আমি যখন তুমুল ভাবে লড়াই করতেছিলাম, আব্দুল্লাহর সাথে আমার দেখা হয়। আমি একদিক থেকে, আব্দুল্লাহ বিন জাহাশ আরেক দিক থেকে আমারে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কি দোয়া করছিলা? নবী গো আমি আমার দোয়াটা আব্দুল্লাহ বিন জাহাশে শোনাইছি, আব্দুল্লাহ বিন জাহাশ কি দোয়া করছে সেটাও আমারে শোনাইছে। নবী গো আমার দোয়াটা তো আমি আপনার নিজেই বলতে পারবো, কিন্তু আমার ভাই আব্দুল্লাহ আর আপনারে শোনাইতে পারবে না। আল্লাহর নবী বলে, সাদ রে কি দোয়া করছে আমারে তুমি জানায়া দাও। আব্দুল্লাহ বিন জাহাশের দোয়ার কথা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আব্দুল্লাহ বিন জাহাশ আল্লাহর কাছে হাত বাড়ায়া বাড়ায়া দোয়া করেছিল, আল্লাহ নবীর কাছ থেকে যুদ্ধে যাওয়ার অনুমতি পাওয়া গেছি। আল্লাহ গো আর হায়াতে যুদ্ধে যাওয়ার অনুমতি হবে কি হবে না জানি না, কিন্তু আল্লাহ গো আমি জানি শহীদি মৃত্যুটা সবচাইতে উত্তম মৃত্যু। আল্লাহ উহুদের ময়দান থেকে আমি আব্দুল্লাহ রে আর ফিরায়ও না, আমি আব্দুল্লাহ রে আর ফিরায়া আনিও না, আমি আব্দুল্লাহ রে তুমি শহীদ হিসাবে কবুল করে না। আল্লাহ শহীদি মৃত্যু উহুদের ময়দানে আমি আব্দুল্লাহর জন্য কবুল করে না। আল্লাহ এইভাবে করে করে দোয়া করছে, এবং শুধু এইভাবেই দোয়া করে শেষ করে নাই। নবী গো এই যে তার চোখগুলা উঠানো, কানগুলো কাটা, নাকগুলা কাটা, হাতগুলা বিচ্ছিন্ন, পাগুলা বিচ্ছিন্ন, আঙ্গুলগুলা বিচ্ছিন্ন, নবী গো এটা এমনি এমনি হয় নাই। আমার ভাই আব্দুল্লাহ দুয়ার মধ্যে এইটাও বলছে, আমি উহুদের ময়দানে শহীদ হতে চাই রে, শুধু শহীদ না এমন শহীদ হতে চাই কাফেররা যারা আমার শহীদ করবে রে, আমার চোখ যেন চোখের জায়গায় না রাখে, আমার কান যেন কানের জায়গায় না রাখে, আমার হাতের আঙুলগুলো যেন কেটে দেয়, আমার পা গুলা যেন বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহর নবী অবাক হয়ে গেছে, সাদ রে কি বলো এটা, এইভাবে করে দোয়া কেন করেছে? নবী গো আব্দুল্লাহ যা বলছে আমি তাই আপনারে জানাইছি, আমি কোনো কমাই নাই কোনো বাড়াই নাই। আরে সাদ এমন দোয়া কেন করছে তুমি জিজ্ঞাইলা না? নবী গো জিজ্ঞাসা করেছিলাম, আরে আব্দুল্লাহ শহীদ হতে চেয়েছো, এটাই তো আল্লাহ কবুল করলে হয়ে যায়। আবার হাত পা বিচ্ছিন্ন, চোখগুলা বিচ্ছিন্ন, কানগুলা বিচ্ছিন্ন, এমন দোয়া কেন? নবী গো আব্দুল্লাহ ওই সময় আমারে একটা জবাব দিছে, ভাই সাদ জানি গো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে সব কিছুর হিসাব দিয়া দিয়া আমারে মুক্তি পাইতে হবে। ভাই সাদ আল্লাহর সামনে দাঁড়ায়া দুনিয়ার কর্মের হিসাব দিতে হবে, দুনিয়ার নেকির হিসাব দিতে হবে, দুনিয়ার বদির হিসাব দিতে হবে। আব্দুল্লাহ বলে আল্লাহর সামনে দাঁড়া
দাঁড়ায়া হিসাব দেওয়ার মতো সাহস আমি রাখি না, শক্তি আমি রাখি না, সক্ষমতা রাখি না। আল্লাহ যদি আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কোনো কিছুই বলতে পারবো না। এই কারণে শহীদ হয়ে যেতে চাই। এবং শুধু শহীদ না, সাধারণ কোনো শহীদ না রে, হাত কাটা শহীদ হতে চাই, পা কাটা শহীদ হতে চাই, চক্ষু বিচ্ছিন্ন শহীদ হতে চাই। কারণ হলো ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হ্যাঁ ভাই সাদ, যারা শহীদ হয় রে আল্লাহর রাস্তায়, যারা শহীদ হয়, শহীদের মৃত্যু আল্লাহ যাদেরকে দান করে রে, এরা শুধু দুনিয়ার জমিনটার পরিবর্তন করে, শুধু স্থানের পরিবর্তন করে। আল্লাহ তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করছে। এই কারণে আমি আর আপনি মারা গেলে আমাদেরকে দাফন দেওয়া হবে, আমাদেরকে কাফন পরানো হবে, আমাদেরকে গোসল করানো হবে। কিন্তু শহীদেরা মারা গেলে রে তাদেরকে গোসল দেওয়া হয় না, তারা যেইভাবে মারা যায় ওইভাবেই তাদেরকে দাফন করে দেওয়া হয়। কিয়ামতের ময়দানে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার করবে, কবরগুলি থেকে দুনিয়ার মানুষেরা আপন আপন কবর থেকে পশু পাখি গুলা যেমন দলে দলে মাঠের দিকে যাইতে থাকে, বিচরণগাহের দিকে যাইতে থাকে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার করবে, মানুষগুলি কবর থেকে উঠে উঠে ময়দানের দিকে যেতে থাকবে। যে যেইভাবে মারা যাবে ওইভাবে করে উঠে উঠে যেতে থাকবে। কিন্তু যারা শহীদ হবে রে তাদের লাশগুলি পচবে না, তাদের শরীরের কাপড়গুলি নষ্ট হবে না, যেইভাবে দাফন দেওয়া ছিল ওইভাবে আবার আল্লাহর সামনে যায় দাঁড়াবে। হযরত আব্দুল্লাহ বিন জাহাজ বলে, আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার সাহস রাখি না। এই কারণে শুধু শহীদ না, হাত কাটা শহীদ হতে চাই, যেন আল্লাহর সামনে যায় দাঁড়াইলে আল্লাহ যদি বিচার করতে চায় রে, আল্লাহ যদি আমার জীবনের নামায় আমলের হিসাব গুলি নিতে চায়, ওই দিন আল্লাহ কিছু বললে আমি আমার হাতগুলা দেখাইয়া দেব, আমি আমার চক্ষুগুলা দেখাইয়া দেব, আমি আমার বিচ্ছিন্ন পা গুলা দেখাইয়া দেব। আল্লাহ গো, ইবাদত হয়তো তোমার জন্য তেমন করতে পারি নাই গো আল্লাহ, তোমার হুকুম তেমন হয়তো মানতে পারি নাই, কিন্তু আল্লাহ গো, আল্লাহ নবী উহুদের যুদ্ধের জন্য যখন আমাকে অনুমতি দিয়েছিল, এই যে দেখো গো আল্লাহ, আমি আর কিছু করেছি বা না করেছি ইসলামের জন্য, তোমার নবীর প্রেমে, তোমার নবীর ভালোবাসায়, তোমার ভালোবাসায় আমি আমার জীবনটারে উৎসর্গ করে দিয়েছি। জোরে আওয়াজ দিয়া বলতে হবে আলহামদুলিল্লাহ। খুবই বড় সুন্দর করে আমাকে আর আপনাকে ডাক দিয়া দিয়া বলে বুঝায়া বুঝায়া দিতে চায়, আয় দোস্ত আগার যা তালাবি, আয় দোস্ত আগার যা তালাবি जाबा तो बख्शम और जासे आजी जसते बगो आबा तो बख्शम और जासे आजी जसते बगो आबा तो बख्शम शांगाने जंगा शांगाने जहां सब का तेरे दर के सवाले ओ दिल नहीं जो दिल है तेरे इश्क से खाली ओ दिल नहीं जो दिल है तेरे इश्क से खाली मैं आशिक मौला हो मेरा इश्क निराला मैं आशिक मौला हो मेरा इश्क निराला